আমি সই করতে পারবো না। সই না করলে দিলে ভাত খাবো। গুড্ডু সই করতে। ও ভাই আমি নাই। আমি পারবো না চাচি। তোকে পারতে হবে। সই দিব না কি বলছ আমাকে খাওয়া যেতে হবে। কোথায় যাবে কেয়া? আমি যেখানে যেতে ওখানে বলবো চুপচাপ সই কর। এত বড় কথা আমার কাছ থেকে মুক্তি চাও? হ্যাঁ তোদের মুক্তি দে। ঠিক আছে আমি তোকে এক্ষুনি ডুবাই দিচ্ছি। সরি। ইটস ওকে। কে তুমি? এভাবে কাদা গুড্ডু তুমি এবার যাও। কেন যাবো? তোমাকে একটু পার করে দিব। আর পার করে দিতে হবে না, আমি চলে যেতে পারবো। রাস্তায় যেতে যেতে তোমার যদি কিছু হয়? তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো তোমাকে একা ছাড়তে ভয় পাই। আমার কিচ্ছু হবে না, তুমি বাড়ি যাও। তুমি যখন অত করে বলছো তাহলে যাচ্ছি। কে মা? আমি তো কিছু বলতে চাই। কি বলো? তোকে কালকে দেখতে আসবে। আমি বিয়ে করব না আব্বা। কেন মা, তোর কি কেউ আছে? হ্যাঁ আব্বা। কে আছে? পাশের গ্রামে আলী চাচার ছেলে। আরে আলী কাটি নিশাখোর। মদ খেয়ে খেয়ে কদিন আগে মারা গেল। আর তোর ছেলেকে পেয়েছি ভালোবাসতে। এইটা আমরা কখনোই মেনে নেব না। তোমরা বোঝার চেষ্টা করো, ওকে ছাড়া আমি বাঁচবো না। কেন? ওটা তোর অক্সিজেন, কি ওকে ছাড়া বাঁচবি না? হ্যাঁ মা, ওটা আমার অক্সিজেন। আমরা গরিব হতে পারি কিন্তু মাথালা করে বিয়ে দেবো না। আমি ওকে বিয়ে করবো আব্বা। তাহলে ঘর থেকে বেরিয়ে বিয়ে করবা? দরকার বলে তাই করবো। তাহলে বসে আছিস কেন? চল যা। আব্বা তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ ভালোবেসে বলে এত বড় শাস্তি। আমরা বেশি মুক্তি চাই না, সামনে গেট বেরিয়ে যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কি হলো, কাঁদতে লাগলা কেন? আমাকে কি আর জন্য খুব মায়া লাগছে। মায়া লাগছে তো বিয়েটা দিয়ে দেবো না। সবসময় আমাকে মেয়ের জন্য মায়া লাগবে না? মায়া তো আমারও লাগছে রে। তাহলে আজকাল না কেন? বুঝে বুঝুক দুঃখ কি জিনিস। ঠিকই বলেছো। না খেতে বলে আপনি চলে আসবে। একদম ঠিক কথা, এসো খেয়ে নিবা। তুমি খাবার খেলে আমি হাত পা ধুয়ে আসছি। ঠিক আছে। আরে কি তুমি কাঁদছো কেন? আব্বা মুখ ঘর থেকে বার করে দিয়েছে গো। কেন ভয় করে দিয়েছে? তোমাকে ভালোবাসি তাই। তুমি আমার জন্য বেরিয়ে এসেছো? হ্যাঁ আমাকে বিয়ে করবে নাকি তাই বলো। বিয়ে কিন্তু কিভাবে? কিভাবে মানে? আমি এখন বেকার, তোমাকে খাওয়াবো কি? তুমি যা খাও আমি তাই খাবো। সেটা বললে হয়? আমি এখন কাজ করি না, পড়াশোনা করি। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না তাই তো? বিয়ে তো করবো কিন্তু তুমি অভাব সহ্য করতে পারবে না। তোমার জন্য আমি সব সহ্য করতে পারবো গো। আমি কাজ না পেলে না খেয়ে থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। আমাকে কথা দাও, সুখ দুঃখে একসঙ্গে থাকবে। কথা দিলাম সুখ দুঃখে আমরা একসঙ্গে থাকবো। তাহলে চলো আমরা এক্ষুনি বিয়ে করবো। তুমি থাকো, আমি কাজের খোঁজে যাচ্ছি। ঠিক আছে যাও। মন খারাপ করো না, সকাল থেকে কিছু খাওনি, আমি খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। আচ্ছা বাবা যাও না। তুমি বসো, আমি 8 ঘন্টার ভিতরে যাচ্ছি। এখনো কেন আসো না? 1 ঘন্টা হয়ে গেল তাও। কেয়া খাবার কই গুড্ডু? টাকার জন্য আনতে পারিনি। কাজ পেলে? না। তাহলে টাকা কোথায় পাবে? একজনের কাছে পাই তো, ও সন্ধ্যাবেলায় দেবে। ও আমার অনেক খিদে লেগেছে। আর একটু সহ্য করো, সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসবো। ঠিক আছে। আমার পাগলি কেমন কেন আছে, চিড়ে নিয়ে আসে, মাথার চোখ দেবো। ঠিক আছে। তুমি ছাড়া এই জীবন শূন্য মনে হয় আমার নয়ন, তুমি ছাড়া আর কেউ নয়।
যেদিকে তাকাই শুধু তোমায় দেখতে পাই, সবখানে শুধু তোমাকেই চাই। জীবনের প্রথম তুমি, তুমি আমার শেষ, তোমাকে পেয়ে আমার জীবন লাগে বেশ। আমার কাছে এলে পারে আমি অনেক সুখ পাই, জীবনে শুধু আমি তোমাকেই চাই। তুমি ছাড়া এই জীবন শূন্য মনে হয়, আমার নয়ন তুমি ছাড়া আর কেউ নয়। ভিজে ভিজে খেলে আমার জান চলে গেল। কেয়া রান্না করছো? হ্যাঁ রান্না করছি। কি তরকারি? মাছ মাংস ডিম রাঁধছি। ওই রকম ভাবে কেন কথা বলছো? তুমি তো জানছো পরিস্থিতি। জানি বলে তো ভিজে খেয়ে ভাত রাঁধছি। দাও আমি রান্না করে দিচ্ছি, তুমি কাজ সামলাও। হ্যাঁ রান্না করো। গুড্ডু গুড্ডু। আরে ভাই আমার টাকা কই? আর কদিন দাঁড়াও দিয়ে দেবো। আর কতদিন দাঁড়াই? আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি কিছু শুনতে চাই না। টাকা দিবি না মার খাবি? কি আমাকে মারবি বললি? আমি টাকা লইনি। টাকা লিসনি মানে? থামেন। हाय हाय इतना सुकून। আপনি তো মারছেন কেন? আরে শালা এত সুন্দর মেয়ে যদি আমার হতো। বলেন মারছেন কেন? তোমার হাজবেন্ড আমার কাছে টাকা ধার এসে দেয় না। কত টাকা? 30,000। কিন্তু কেন ধার নিয়েছে? তোমরা খেতে পেয়েছিলে না যে তাই। আপনি জান কয়দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে আপনি বললেন বলে ছেড়ে দিলাম। তোমাকে বলেছিলাম টাকা ধার করতে। তোমার না খেতে পেয়ে কষ্ট হচ্ছিল তাই ধার করেছিলাম। এবার টাকা কিভাবে দিবা? তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবা? তুমি ঘরে যাও, আমি ব্যবস্থা করে আসছি। ঠিক আছে। গুড্ডু গুড্ডু বাড়িতে আছিস? ও তো বাড়িতে না, আমাকে বলেন। টাকার জন্য এসেছিলাম। বললাম তো কয়েকদিন পরে দেবো। টাকা নিতে আসিনি, আপনাকে দেখতে এসেছি। কেন? কাল আপনাকে দেখার পর রাতে ঘুমাতে পারিনি। আমি এবার কি করলাম যে ঘুমাতে পারেননি? কিছু না মনে করলে বলবো। বলেন না, আমি এবার কি মনে করবো? আপনার মনে কি একটি জায়গা হবে? এটা আপনি কি বলছেন? না মানে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আপনি অভাবে আছেন তাই কথা বলছি। অভাব হলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা দিলে কি সবকিছু পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তোমার স্বামী কি আজ পর্যন্ত কিছু দিয়েছে? না দিলে কি আমি তো খেতে পাচ্ছি। শুধু খেতে পেলে হবে? এত সুন্দর মেয়ে মেকআপ করবা, সিল্কি শাড়ি পরবা, রেশমি চুড়ি পরবা, একদম নায়িকার মতো লাগবে। তোমার চেহারা কি হয়েছে বলো তো? হয়েছে না মেখে না খেয়ে? বলেন কি ঠিক বলছি তো? না মানে সত্যি আমি সুন্দর? হ্যাঁ গো একদম নায়িকা ফেল। সত্যি? কি গো কি ভাবছো? কিছু না, আমার গুটু যে আমাকে ভালোবাসে। ভালোবাসলে হবে দুটো শাড়ি চেয়ে দেখে তো। চাইছি তো কিন্তু দিতে পারছে না। আগে চেয়ে দেখে যদি দেয় তাহলে ভাবো ভালোবাসে, যদি না দিই তাহলে ভালোবাসে না। ঠিক আছে আজকে পরীক্ষা করে দেখবো আমাকে কত ভালোবাসে। তারপরে আমাকে জানো ভালোবাসে কিনা। আচ্ছা আপনি এখন জান, না হলেও চলে আসবে। এই শাড়ি পরে ভালো লাগে না, আজকে বলবো দুটো শাড়ি কিনে দিতে। কেয়া তোমার কি হয়েছে? আমাকে এই শাড়ি পরতে ভালো লাগে না, দুটো শাড়ি কিনে দাও গা। তুমি তো সবই জানো আমার টাকা শেষ। আর ভালো লাগে না, টাকা নেই টাকা নেই। রাগ করো না, কদিন তো কাজ করে হলো, দুদিন করি। দেখো আমার কিছু কিনে শেষ হয়ে যাচ্ছে। আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু হয় না, তো কি করবো? চেষ্টা তোমার জীবনে হবে না। তুমি আমাকে এই বলেছিলে সুখে দুঃখে একসঙ্গে থাকবো, সামান্য কিছু অভাবের জন্য তিক্ত হয়ে যাচ্ছ। তাহলে সারা জীবন কিভাবে কাটাবে? আমি এইটা যে ভুল করেছি না তোকে বিয়ে করে। ভাত খাবার ঠিক মতন দিতে পারিস না। মা বাবা কথা শুনে রানী হয়ে থাকতাম, বিয়ে করে এরকম ভাবে কথা শোনাবা? তো শোনাবো না, সামান্য একটা শাড়ি কিনে দিতে পারিস না? তোকে শাড়ি কিনে দিতে পারতাম।
দিয়েই যাচ্ছিলাম, আগের টাকা নিয়ে নিল। কেন, তুমি যে বললে মিটিয়ে দিয়েছি? 3000 পেতো দেখে কেড়ে নিল। তুমি সারিতে পারবে না, নাটক করছো। কে এরকম ভাবে কথা শোনায় না, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আরিফ ঠিকই বলেছে, তুমি কিছু দিতে পারবে না। আরিফ মানে কিছু না। সত্যি করে বল, আরিফ এসেছিল তাই না? না মানে হ্যাঁ। এসে কি বলেছে? কিছু বলেনি, তুমি নাই দেখে চলে গেছিল। কিছু তো বলেছে, ও বাজে ছেলে, মেয়েদের উপরে লোভ খুব, কত সংসার নষ্ট করেছে। তুমি জানো আর কোনো কথা শুনবে না। আমি শুনিনি তো। তুমি জানো কি করেছো? কি গো? হ্যাঁ বলেন। খবর কি কালকের? আপনি ঠিকই বলেছিলেন, ও আমাকে ভালোবাসে না। তাহলে সিদ্ধান্ত কি নিলেন? বলবো। হ্যাঁ বলেন, আমি তো শোনার জন্য এসেছি। আপনি আমাকে সুখে রাখতে পারবেন তো? হ্যাঁ গো, অনেক সুখে রাখবো। তাহলে আপনাকে ভালোবাসতে রাজি। ভালোবাসলে তো হবে না, গুটিকে ছাড়তে হবে। আমি চেষ্টা করছি। ঠিক আছে, আমি আসছি, সময় সময় খবর দিবে। আচ্ছা। কেয়া, খেতে দাও, অনেক খেতে লেগেছে। ভাতই তো রাঁধুনি, খাবা কি? সারাদিন কাজ করে এলাম, ভাত রাঁধুনি খাবো কি? আমি কি করে জানবো তুমি কি খাবা? তুমি আমার সঙ্গে সবসময় কিচকিচ কেন করছো বলো তো? পান তরকারি সুপ পেয়ে না, ঘরে মুড়ি হেঁচে খাগা। কেয়াকে বিয়ে করে এরকম হবে আমি ভাবতে পারিনি। কেয়া, তোমার কি হয়েছে? ভালো লাগে না। কিন্তু কেন ভালো লাগে না? ভালো লাগে না, বাস ভালো লাগে না। ভালো লাগে না বললে হবে? সংসার কে গুছাবে? আমাকে ভালো লাগে না, সংসার গুছাচ্ছে। কেন, তোমার সংসার করার কি মন নেই? কি হলো বলো? না। কিন্তু কেন? অভাবে জিন্দগি আর ভালো লাগে না। তোমার কি অভাব দিয়েছি? ঠিক মতন খাবার পেয়ে না তো অভাব না। প্রথম অভাব তো, এখন তো পাও। ওতে আমার হচ্ছে না। তাহলে আজকে যাও। নতুন শাড়ি, নতুন চুড়ি। বললাম তো কয়েকদিন পরে দেবো। তোমার আর কয়েকদিন কথা বলা হবে না। তাহলে তোমার এটাই শেষ কথা? হ্যাঁ। তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। কেয়াকে বকা উচিত ছিল না, খুব কষ্ট পেয়েছে। ওর মা বাপকে ছেড়ে আমার কাছে এসেছে। যাই, দুটো শাড়ি কিনতে নিয়ে যায়। কেয়া, তুমি এটা কি করেছো আমাকে না জানিয়ে? তাহলে তো বলেই ফেলেছেন। হ্যাঁ বৌমা, তুমি এটা ভুল করছো। ডিভোর্স দিয়ে ওটা আমার সাথে চুপচাপ থাকবেন। গুড্ডু তো তোমাকে ভালোবাসে তাই না? শুধু শুধু ছেড়ে দিবা? আপনারা জানেন না কি ও আমাকে ধরে ধরে মারে? আমি তোমাকে মারি। মারিস না তো, শুধু শুধু ছাড় নিচ্ছে নাকি? দেখছেন উকিল সাহেব, মেলে বলছে মারে না। তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছ। না কাকা, না, নাকে দিয়ে এসে সই কর। আমি সই করতে পারবো না। সহি না করলে দিলে ভাত খাবো। গুড্ডু সই করতে। ও ভাই নাই। আমি পারবো না চাচি, তোকে পারতে হবে। সহি দিবা না কি বলছে? আমাকে যেতে হবে। কোথায় যাবে কেয়া? আমি যেখানে যেতে ওখানে বলবো চুপচাপ সই কর। এত বড় কথা আমার কাছ থেকে মুক্তি চাও? হ্যাঁ, তোদের মুক্তি দে। ঠিক আছে, আমি তোকে এক্ষুনি ডুবাই দিচ্ছি। লাও সই করো। শুধুমাত্র গরিব হওয়া অপরাধ। লাও, তুমি এবার সই করো। দেন। গুড্ডু সহি কর কেন? আমার খুব কষ্ট হচ্ছে চাচি। কষ্ট হলে করতে তো হবে। ঠিক আছে। তোমাদের ডিভোর্স হয়ে গেল। ওহো, কাজ হয়ে গেল, শাড়ি পাবার আমার। চাচা, কান্দিস না বাপ। তাহলে এখন আসি। কেন এত
এত চেনা হবে, তুমি কেন এত জানা? এত কষ্ট গান কে গাইছে? তাই তোরে মনে হচ্ছে খুব কষ্টতে আছে। চলো যে দেখি। হ্যাঁ চল। তুমি কেন এত জানা হবে? স্বপ্নের যত ছিল সব আজ এলোমেলো, দূর আকাশের তো উড়ে গিয়েছে। তুমি কেন এত চেনা হবে, তুমি কেন এত জানা হবে? আপনি কাঁদছেন কেন? কিসের এত কষ্ট? তোমার গান শুনে জান ফেটে যাচ্ছে। আমি একটা জোর ছাড়া পাখি, আপনারা কে? আমরা কে তোমাকে পরে বলছি। তোমার কি হয়েছে আগে বলো। আমার কি হয়েছে তাহলে শোনেন। আহারে তোমার সঙ্গে এরকম হয়েছে। পরে একটু না ভিতর কাঁপেনি? না। তুমি একটা কাজ করবে। কি কাজ? তোমার গলার কণ্ঠটা অনেক সুন্দর। আমাদের সাথে চলো, তোমাকে সিঙ্গার তৈরি করব। কোথায় নিয়ে যাবে? আরে বাবা চলো না। আমাকে কিচ্ছু ভালো লাগে না, আমি কোথাও যাব না। তোমাকে যেতেই হবে, তবে তো বুঝবে। তুমি কি জিনিস? শুধু খাবে ফেলে দাও না। আপনারা দাঁড়িয়ে দেখি আমাকে ধরে ধরে মারে। শুধু খাবে ফেলে দাও না। আপনারা দাঁড়িয়ে দেখি আমাকে ধরে ধরে মারে। হ্যাঁ আমি যাব। তাহলে চলো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হবে। হ্যাঁ চলেন। আজ কিন্তু চাউমিন খাবো। আচ্ছা চলো না। সরি। ইটস ওকে। কে তুমি? গুড্ডু তুমি এখানে? আমার কথা বাদ দাও, তুমি এখানে কি করছো এত রাতে? আমি এখানে কাজ করি। কাজ করো মানে? আরিফ কোথায়? আর কি বলবো, আমার সঙ্গে কি হয়েছে শোনো। কি হলো, খাও, তাকিয়ে কেন আছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে যতই দেখি ততই ভালো লাগে। এভাবে ঘুরালে হবে? বিয়েটা কবে করবা? কি বিয়ে? হ্যাঁ বিয়ে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন আরিফ? তোর মতো মেয়েকে বিয়ে করে ঝামেলা পাবো নাকি? আরিফ তুমি আমার সঙ্গে আর কি করছো তাই না? ইয়ার কি কেন করবো? তোকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার জীবন কেন নষ্ট করলে? তোর মতো মেয়ের এরকম হওয়া উচিত। কিন্তু কেন আরিফ? যে নিজে স্বামীর হতে পারে না সে আমার কি করে হবে? আমি সেই জায়গায় ভুল করেছিলাম তোর মতো ছেলেকে ভালোবেসে। আমি বলেছিলাম ভালোবাসতে, যথেষ্ট নাটক করছি। আরিফ তুমি আমার সঙ্গে এরকম করো না, আমার সংসার ভেঙে গেছে। তো আমি কি করব? তুমি আমাকে বিয়ে করবে? সেটা কখনোই সম্ভব না। না তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি এটা কি করলাম? সোনার সংসার ভেঙে ফেললাম। আমাকে গুড্ডু কত ভালোবাসতো, ওকে আমি ছেড়ে চলে এলাম। এবার কোথায় যাব? গুড্ডু মা। আরে কি মা? থামো! কোথায় যাচ্ছ? আমার কি আগে দেখতে পাও না তুমি? ওর কাছে যাওয়ার দরকার নাই। আমি আর এই কথা শুনতে পাবো না। কে তোর এই অবস্থা কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। কি ভুল করেছিস? এখান থেকে যাওয়ার পর তুই এটা কি ভুল করেছিস রে? মা তোকে তো ভালোবাসতো তাই না? হ্যাঁ মা, আমি অনেক বড় ভুল করেছি। চ মা, তোকে গুডুর কাছে নিয়ে যাবো ক্ষমা চাওয়ার জন্য। না মা, আমি এই মুখকে দেখা চাই না। তোর এবার কি হবে মা? আমি সারা জীবন এইরকমই থাকবো। কিন্তু পাড়াপড়শি লোকে কি বলবে? পরে কথা বল, তোমাকে ঘরে ডাকবে নাকি তাই বলো। হ্যাঁ তোমার মেয়ে, চল ঘরে। তোমাকে আগেই বলেছিলাম ও খুব খারাপ ছেলে। হ্যাঁ গো, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে মেনে নাও। ক্ষমা কেন চাইতে হবে? তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? সরি, অনেক দেরি হয়ে গেছে। মানে থামো, এটা আমার জীবন। ভুল তো আমিই করেছি। তুই যা ভুল করেছিস ওর কোনো
ক্ষমা হয় না এলে ব্যাং। কাছে ভালোবাসা নেই সত্যি আমি অনেক বড় ভুল করেছি, এই ভুলের ক্ষমা নেই।